আইয়ুব খান একবার এলওপি জারি করে আপনারা মেহেরবানি করে হাসিনার মতন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঐকমত্য কমিশনে যে সমস্ত ব্যাপারে আমরা একমত হয়েছি তার উপরে সরকার তারা অবস্থান গ্রহণ করবেন। আমরা জুলাই সমঝোতা সনদে স্বাক্ষর করে আমরা কোনো ভুল করিনি, আমরা কোনো অন্যায় করিনি। আমরা যেটার সাথে 7 মাস আমরা আলাপ আলোচনা করেছি একটা রাজনৈতিক সদিচ্ছার জায়গা থেকে, বোঝাপড়ার জায়গা থেকে সংকট উত্তরণের জন্য সংস্কারের ব্যাপারে গণতন্ত্র বিএনপি সহ আমাদের কমিটমেন্ট আমরা বলেছি, তার উপরে ভিত্তি করে আমরা এই জায়গাটা আমরা হাজির করেছি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। সরকার তার উপরে আজকে আপনারা দাঁড়াবেন। আপনারা 2 নম্বর হচ্ছে আমরা বলেছি নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে আপনারা একটা আদেশ বা প্রজ্ঞাপন আপনারা জারি করতে পারেন। কারণ এর আগে এখন যে সময় বাংলাদেশ 2টো নির্বাচনের ঝুঁকি বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব না, প্রশাসনিক আর্থিক সহ অন্যান্য ঝুঁকি, এবং এই ঝুঁকি যদি এই পথে হাঁটেন অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে বিরোধ, বিভাজন, হিংসা চূড়ান্ত পর্যায়ে যাবার আশঙ্কা আছে। এবং সেজন্য কথা বলতে চাই, এজেন্ডাটা ছোট করে নিয়ে আসেন। সরকারকে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মেহেরবানি করে হাসিনার মতন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঐকমত্য কমিশনকে বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব আজকে 31শে অক্টোবর আপনাদের মেয়াদ আজকে শেষ হয়েছে, কিন্তু বাস্তবে আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন, বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না, সরকার কোনো বিরোধ বৈরিতার পথে হাঁটবে না, সরকার সমঝোতা ঐকমত্যের জায়গাটার পথে হাঁটবে। গতকালকেও তারা যেটা বলেছেন, আসিফ নজরুল যেটা গণমাধ্যমে বলেছেন, আমরা দেখতে চাই আগামী 2-1 দিনের মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসের নির্বাচন, একই দিনে গণভোটের যে আয়োজন সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানাবেন। দ্বিতীয়ত আমরা বলেছি আপনারা পার্লামেন্টে একই সাথে এক্সট্রাঅর্ডিনারি কিছু ক্ষমতা থাকবে, সেটা ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু 270 দিন পরে সনদগুলো যদি কার্যকারী পার্লামেন্ট করতে না পারে অটোমেটিক এটা সংবিধানে যুক্ত হবে, এটা তো আরেক ধরনের ফ্যাসিবাদী তৎপরতা। আইয়ুব খান একবার এলওপি জারি করে এ ধরনের নির্দেশনা দিয়েছিল। আমরা নিশ্চয়ই আইয়ুব খানের যুগে, ইয়াহিয়া খানের যুগে কেউ নিশ্চয়ই আমরা ফিরতে চাই না।